আপনাদের সাথেও বা সাদ সাহেবের অনুসারী যারা তাদের সাথেও বড় বড় আলেম রয়েছে এবং বিশ্বব্যাপী আলেমরা রয়েছে। মূলত আপনাদেরকে আপনি যে পরিচয়টা দিলেন, আপনি বিভাগের সাথে আগেই জড়িত ছিলেন এবং অন্যান্য মাদারেসে কওমিয়া বিভাগের সাথে জড়িত ছিল, এনাদেরকে নিজামুদ্দিন মার্কাজের সাথে যুক্ত থাকার কারণে কারণ দেখিয়ে তাদেরকে ভাগ করা হয়েছে। এই হিসেবে তো আপনাকে অযোগ্য বলা হয় না বা আপনাদেরকে অযোগ্য বলা হয় না, জাস্ট ওই আদর্শটা গ্রহণ করার কারণে আপনাদেরকে ভাগ করা হয়েছে। তো আপনারাও তো যোগ্য আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে আপনারা যোগ্য বা আপনাদের সাথে বিশ্বব্যাপী আলেম রয়েছে, এই প্রচেষ্টা অর্থাৎ এইটাকে প্রমাণ করার চাইতেও আরো সুন্দর কি হতো না যে সাদ সাহেবকে এনে অথবা তার কাছে গিয়ে তার মাধ্যমে একটা মিলঝুল যদি হয়ে যায়, তাহলে তো আবার সবাই একই হয়ে গেলেন। এমনটা করলে কি ভালো হতো না? সীমা থাকা উচিত। মিথ্যা বলার তো একটা ন্যূনতম সেটা বিশ্বাস করানোর মতো একটা যৌক্তিক মিথ্যা বলা উচিত। এমন আজীব আজীব মিথ্যা আমাদের ব্যাপারে বলেছে যে আমরা আমাদেরকে ইসরায়েল থেকে কোটি কোটি টাকা দিছে, আমাদেরকে আমাদের জন্য মৌলানা সাদ সাহেব গাড়ি কিনে পাঠাইছে, ওয়াসিফ সাহেব আমাদেরকে গাড়ি দিছে, আমরা সপ্তাহে 2 দিন, আমার ব্যাপারে তো থানায় লিখিত রিপোর্ট করছে যে সপ্তাহে 2 দিন নাকি আমি ইসরায়েল চলে যাই। এই ধরনের যে আয়োজনটা করেছে জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, এটা বাংলাদেশের তবলিগ জামাতের ব্যানারে করা হচ্ছে না। সুতরাং আপনার প্রশ্নের জবাব এখানে পরিষ্কার আছে। তবলিগ জামাত যেরকম মিছিল মিটিং সমাবেশ করে নাই, এটাও তবলিগ জামাত করছে না। এটা জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের উলামায়ে কেরামের উদ্যোগে করা হচ্ছে, এটা তবলিগ জামাতের উদ্যোগে করা হচ্ছে না। মসজিদ থেকে জামাত দায়ী করার জন্য জুবায়ের সাহেব কখনো বলেন নাই। আমি যে কথাগুলো আপনাকে বললাম, আমি হালতের শুরুতে হযরত মাওলানা জুবায়ের সাহেব দামাত বরকাতুহুর জবান থেকে কথা শুনছি। উনি বলছেন যে ভাই, যখন জামাতগুলো মসজিদে যাবে উলামায়ে কেরাম সময় দিবেন, উলামায়ে কেরামের আখলাক যেন পাবলিক দেখে, তাহলে আর উলামায়ে কেরামের প্রচার করতে হবে না, আমরা আলেম এটা বলা দরকার নাই। পাবলিকই দেখবে আপনার আলেমের শীতলতা সে ঠান্ডা হয়ে গেছে, এটা সে দেখবে, আপনাকে সম্মান করবে। ডাইন হাত উলামায়ে কেরাম, বাম হাত হইছে পাবলিক। উলামায়ে কেরামের কাছ থেকে আলেম নেন, পাবলিকের মাঝে ছড়াইয়া দেন, তারা আরো উপকৃত হবে। বাম হাতের মধ্যে সাবান দিয়ে ডলা দিলে তো হাত পাক হয়ে যায়। আমার একটাই কথা, সবার নিকট একটাই আরজ, যে বিভক্তিমূলক বা বিবাদ আরো বাড়ে এই ধরনের কোন শব্দ বাক্য আমরা কেউ উল্লেখ না করি। করেছি, আমরা সবাই করেছি আগে, যার কারণেই তো 7 বছর জিনিসটা এত প্রলম্বিত হয়েছে, বাট আজ থেকে আর না করি। নিজামুদ্দিন মার্কাজের আলেমরা, মানে মার্কাজপন্থী আলেমরা অর্থাৎ ইতাহাতি আলেমরা, তারা তো সাদ সাহেবের ভুলের ব্যাপারে জানেন বা কি নিয়ে কি হইতেছে জানেন। এরপরেও তারা সাদ সাহেবের অনুসারী কেন, তারা সাদ সাহেবের অনুসারীদেরকে সাপোর্ট দিচ্ছেন কেন? মানে আলেম হওয়ার পরেও তারা এই পথে বা এই মতে অর্থাৎ নিজামুদ্দিন মার্কাজপন্থী কেন? অর্থাৎ তারা এটা ব্যক্তি স্বার্থের কারণে, হয়তো কোনো টুপাইস, কোনো পদমর্যাদা বা কোনো না কোনো ব্যক্তি স্বার্থের কারণে আপনারা এটা করেন। এ ব্যাপারে আপনার ব্যাখ্যা কি হবে? আলহামদুলিল্লাহ, যে ভাইয়ারা এই সমস্ত কথা বলেন তাদের ধারণা খুব সুন্দর, তবে আমরা এই ধরনের কোনো কাজের সাথে আমরা সম্পৃক্ত না। দ্বিতীয়ত কথা হচ্ছে, যখন আমরা হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুর ব্যাপারে এই সমস্ত কাজগুলো আমরা শুনছি, কথাগুলো শুনলাম, তখন আমরা হক্কানি উলামায়ে কেরামের কাছে গেছি, যে জিজ্ঞেস করছি, হযরত আমরা তো এতদিন ওনাকে আমাদের কাজের সর্বোচ্চ মুরব্বি মেনে আমরা কাজ করতাম, হঠাৎ করে এরকম সমস্যা দেখা দিচ্ছে, আমরা কি করব? সমস্যার সমাধান আছে, তোমরা তাহকিক করো আদৌ উনি এরকম বলছে কিনা দেখেন। 2 এ 2 4 হয়, এটা যেরকম সত্য, 2 এ 2 22 হয়, এটা ওইরকম সত্য। একভাবে লিখলে 2 এ 2 4 হয়, আরেকভাবে লিখলে 2 এ 2 22 হয়। হযরত জি মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুহুর বয়ান বুঝার মতো ইলম আমার ব্যক্তিগতভাবে নাই। উনি যে গভীর ইলমের অধিকারী, আমি আমার ব্যাপারে বলতেছি, আমি বুঝতে পারি না। তো উনি 2 এ 2 4 বলছেন, আমি 2 এ 2 22 বুঝছি, বা উনি 8 এ 8 16 বলছেন, আমি 8 এ 8 88 বুঝছি। এই হচ্ছে পার্থক্য। তো হযরত উলামায়ে কেরাম যখন বলছেন তাহকিক করো, তখন ওনার কিছু বয়ানাত কিছু বুজুর্গদের মাধ্যমে সংগ্রহ করছি। যেহেতু আমি অ্যান্ড্রয়েড সেট চালাই না, আজকে যে আপনার সাথে লাইভে যুক্ত, এটা এক ভাইয়ের মোবাইল না, আমি এটা যুক্ত হয়েছি, আরেকজন যুক্ত করে দিয়েছেন আমাকে। আমার ব্যক্তিগত মোবাইল না, এটা আরেকজনের মোবাইল। আমি অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করি না, ব্যক্তিগতভাবে ব্যবহার করি না। তো আমি হক্কানি উলামায়ে কেরামের কাছে গেছি ওনার বয়ানগুলো নিয়ে, 2 ধরনের আলেমদের কাছে গেছি। একজন বলছেন এটা ভুল, আরেকজন বলছে এটা তো তাকওয়ার আলোচনা।
হযরত মাওলানা সাদ সাহেব দাম বারকাতুহুমের অনেক আলোচনা যেগুলো তাকওয়া ভিত্তিক, এটাকে ফতোয়ার মধ্যে আনলে হেফাজে বাজে 2-2-4 আর 2-2-22 এরকম হয়ে যাবে। তো বুজুর্গ উলামায়ে কেরাম, আমি নাম বলতেছি না, কেউ কেউ বলছেন এটা জায়েজ নাই, এটা ভুল বলছে, আবার কেউ কেউ বলছেন যে না এটা তো অনেক উঁচু মানের আলোচনা, এটা বুঝার মতো এলেম তোমাদের নাই, অনেক গভীর আলোচনা। আপনি একটা কিতাব পড়বেন, ইকমালুস সিয়াম, সর্বশেষ লেখছেন মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি। 1 লাইন 2 লাইন এটা আমাদের মতো মানুষের মাথায় ঢুকে না, এটা পড়লে নিজেদের ভিতরে সন্দেহ লাগে আমি কি মুসলমান কিনা। ইকমালুস সিয়াম, এটা বাংলাতে তর্জমা হয়েছে, কিন্তু এত কঠিন যে ওনারা যে সমস্ত ভাষাগুলো ব্যবহার করছেন এগুলো যদি এখন বাজারে ছাড়ি তাহলে আমাকে কাফের ডাকবে সবাই, বা নিজেই নিজেকে কাফের বলতে মন চাইবো যে আমার তো এই ভিতরে এই সমস্ত কোনো এলেম আমল কিছুই নেই আমার ভিতরে। কারণ এইটার চাইতে আরো কঠিন কঠিন কিতাব ওনারা পড়ছেন, হাজার হাজার কিতাব ওনাদের জবানে লফজে মুখস্থ। এখন উনি কোন কিতাব পড়ে বয়ান করছেন আমি তো ওই কিতাব পড়ি নাই, যার কারণে পরে আমি উলামায়ে কেরামের কাছে উলামায়ে কেরামের সান্নিধ্যে গেছি, ওনারা আমাদেরকে বুঝাইয়া দিচ্ছেন যে না ওনার বয়ান সহি। এরপরে আমি ওনাকে দাওয়াতে তাবলীগের কাজের মুরব্বী হিসাবে ওনাকে আমি মানি। অনেকে আমাদেরকে বলে যে নিঃশ্বাস ওনার নামে ফালাই, আবার নিঃশ্বাস ওনার নামে টানি, এরকম নানান অপবাদ দেয়। যেমন আপনি বললেন যে বিশেষ ফায়দার জন্য আমরা যাই, তো এরকম অনেকে বলতে পারে, এই ব্যাপারে আমাদের কোনো ধারণাই নেই। আর ফায়দা তো এতটুক যে দাওয়াতে তাবলীগের সাথে লেগে থেকে নিজের ইমানকে বাঁচানোর জন্য আর কি, এটাই আমার সবচেয়ে বড় ফায়দা, যে দাওয়াতে তাবলীগের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহ থেকে হওয়ার ইয়াকিন দিলের মধ্যে বসানোর চেষ্টা করতেছি, যার কারণে মাখলুক মুখী না খালেক মুখী হওয়ার চেষ্টা করতেছি, এতটুক ফায়দা, এছাড়া বাহিরের কোনো ফায়দা নাই। আমার ব্যক্তিগত অভিমত এতটুকু। আলহামদুলিল্লাহ, চমৎকার বলেছেন, জাযাকুমুল্লাহ। আমরা যাব মুফতি সফিউল্লাহ মাক্কি হযরতের কাছে। আগামী 7ই ডিসেম্বর জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, এই জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড এরা সম্ভবত আপনাদের অধীনে চলছে বা আপনাদের মাতাহাতে। এই শিক্ষা বোর্ড সম্পর্কে আমাদেরকে একটু যদি পরিচয় দিতেন। এরপর আমার প্রশ্ন থাকবে একই সাথে বললে ভালো হয় যে 7ই ডিসেম্বর 2024 সালে, অর্থাৎ আগামী 7ই ডিসেম্বর 7ই ডিসেম্বর 2024, জি মানে আগামী মাসের 7 তারিখে আপনারা যে সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক অনুষ্ঠান করতে যাচ্ছেন, এই অনুষ্ঠান থেকে আমরা মানে জাতিগতভাবে কি ফায়দামান হতে পারি, লক্ষ্য উদ্দেশ্য এইভাবে করে আপনি সমষ্টি যদি বলেন যে যে কমিশনের অধীনে হচ্ছে, যে শিক্ষা বোর্ডের অধীনে হচ্ছে, এইটার পরিচয়, এবং এই 7ই ডিসেম্বরের এই অনুষ্ঠান থেকে জাতি কিভাবে উপকৃত হতে পারে বা কতটুকু উপকৃত হতে পারে, অর্থাৎ এই 7ই ডিসেম্বরের সমাবেশ থেকে কি মেসেজ আমরা পেতে পারি। জি হ্যাঁ, জি, আপনাকে অনেক ধন্যবাদ। দুটো গুরুত্বপূর্ণ বিষয়। আমার তো আসলে মুন্সিগঞ্জ মার্কাজের ইমাম সাহেবকে যে প্রশ্ন করেছিলেন এই ব্যাপারে আমার দুই কথা বলার ইচ্ছে করছিল। অবশ্যই অবশ্যই বলবেন, বলবেন বলবেন, জি বলবেন। সেই ব্যাপারে বলেন নাই, তো সেই হিসেবে আর আমি সেই ব্যাপারে যাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। আপনি চাইলে একটু টাচ দিয়ে যেতে পারেন, হারগুলের আরঙ্গে বইয়ার দিগার আছে, আমরা এই কথা থেকে মাহরুম হব কেন? অনেক লম্বা সময় হয়েছে। মানে এগুলো আসলে একটা মানে কি বলবো, মিথ্যার তো একটা সীমা থাকা উচিত, মিথ্যা বলার তো একটা মানে ন্যূনতম সেটা বিশ্বাস করানোর মতো একটা যৌক্তিক মিথ্যা বলা উচিত। এমন আজীব আজীব মিথ্যা আমাদের ব্যাপারে বলেছে যে আমরা আমাদেরকে ইসরায়েল থেকে কোটি কোটি টাকা দিছে, আমাদেরকে আমাদের জন্য মৌলানা সাদ সাহেব গাড়ি কিনে পাঠাইছে, ওয়াসিফ সাহেব আমাদেরকে গাড়ি দিছে, আমরা সপ্তাহে 2 দিন, আমার ব্যাপারে তো থানায় লিখিত রিপোর্ট করছে যে সপ্তাহে 2 দিন নাকি আমি ইসরায়েল চলে যাই, এই ধরনের। অথচ আমি আপনাকে বলতে চাই এখনো আমার দারুল হাদিস মাদ্রাসা, হ্যাঁ মানে এই মাসেও দেখলাম যে এই রমজান থেকে এই পর্যন্ত 22 লাখ টাকা আমি ঋণ হয়ে আছি, 22 লক্ষ টাকা ঋণ আছে আমার এই মুহূর্তে মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে। অথচ এনারা বলতেছে যে আমরা নাকি কোথা থেকে কোটি কোটি টাকা পাই। এগুলো একটা ফালতু মিথ্যা কথা, বানোয়াট। ন্যূনতম কোনো মানে কমন সেন্স থাকলে লোকেরা এই কথা বলতো না। যাই হোক, এই প্রসঙ্গটা আমি সংক্ষেপে ছাড়লাম, আপনি যেমন বলছেন টাচ দিয়ে যেতে। জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড সম্পর্কে বলবো। জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিচয় দেওয়ার আগে জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড কেন হলো এটা হয়তো আপনার জানা দরকার। আমরা সবাই, আমরা যে যারা যারা এই জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ নির্বাহী পরিষদের 7 জন সদস্য আছে,
যারা এটাকে শুরু করেছিলেন। এরপরে সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। তো এই 7 জনই বেফাকুল মাদারিস, বাংলাদেশে যে বেফাক বোর্ড আছে, এই বোর্ডে জি। আমাদের প্রত্যেকের মাদ্রাসা নিবন্ধিত ছিল। কিন্তু এই যে একটা আচ্ছা আচ্ছা। বিষয় যে আমরা আজকে যেমন বলা হচ্ছে আখলাক টিভি কেন তাদের বিষয় নিয়ে কথা বলছে, তো আমাদের বিষয়ে তখন এরকম আপত্তি ছিল যে আমরা মাদ্রাসার শিক্ষক হয়ে কেন, মাদ্রাসার সাথে থেকে কেন আমরা নিজামুদ্দিনের সাথে আছি, কেন আমরা মৌলানা সাদ সাহেবকে মানে গোমরা বলি না, কেন তার বিপক্ষে কথা বলি না। এই জন্য আমাদের মাদ্রাসার ছাত্রদের রেজিস্ট্রেশন হয়েছে, আমরা আমরা হাতে অ্যাডমিট কার্ড পেয়েছি, তারপর আমাদের ছাত্রদেরকে পরীক্ষা দিতে দেওয়া হয় নাই। আমরা এরপরে হাইকোর্টে আমরা রিট করেছি, সেখান থেকে আমাদের পক্ষে রায় হয়েছে, তারপরও তারা আমাদের মাদ্রাসার নামে পরীক্ষা দিতে দেয়নি। আমাদের মাদ্রাসার নামের জায়গায় বোর্ডের নাম লেখা ছিল। মানে এরপরে মানে এক প্রকার বাধ্য হয়ে তারা আমাদেরকে এই প্রস্তাব দিছে যে তোমরা মৌলানা সাদ সাহেবকে ছাড়ো, নাহলে তোমাদেরকে আমরা বেফাক থেকে বরখাস্ত করব, বহিষ্কার করব। তো আমরা যেহেতু জেনে বুঝেই হক মনে করেই আমরা একটা জায়গায় ছিলাম, তো আমরা তাদেরকে বারবার অনুরোধ করেছি যে তবলিগ একটা আলাদা মেহনত, মাদ্রাসা একটা আলাদা মেহনত, বোর্ড একটা আলাদা মেহনত, বোর্ড তো পরীক্ষার জন্য, এই বিষয়টাকে আপনারা মিলাবেন না। কিন্তু তারা অতটা হৃদয়বান হইতে পারেন নাই। তারা আমাদের সাথে যতটা রূঢ় আচরণ করা উচিত ছিল না তার চেয়ে বেশি করেছে। যাই হোক, শেষ পর্যন্ত তারা আমার নাম মৌলানা জিয়া বিন কাসেম সাহেবের নাম, আমাদের ইন্তেকাল করেছেন মুফতি আতাউর রহমান সাহেবের নাম, আমাদের নাম বেফাক বোর্ডের সামনে তারা লটকায় দিছে। এই নাম এবং এই মাদ্রাসা তাদেরকে নিজামুদ্দিনের এতাআতের কারণে তাদেরকে বেফাক থেকে বহিষ্কার করা হলো, এবং আমাদের কাছে চিঠিও আসছে, লিখিত চিঠি। যাই হোক, এর প্রেক্ষাপটে আমরা যেহেতু মাদ্রাসা আছে এবং আমরা তার অনেক বছর আগের থেকে মাদ্রাসা চালাই, আমি মুফতি মৌলানা আব্দুল জব্বার জাহানাবাদী সাহেবের হযরতের সাথে থেকে বেফাক বোর্ডের কাজ করেছি, আমার মাদ্রাসা নিবন্ধিত ছিল, পরীক্ষা নিয়েছি, সব কাজে বিভিন্ন সময় ছিলাম। তো সেই হিসেবে আমরা পুরা বাংলাদেশে যত আমাদের মাদ্রাসা আছে বা যারা মাদ্রাসার সাথে জড়িত থেকেও যারা নিজামুদ্দিনের সাথে ওলামায়ে কেরাম যারা ছিল, তাদের সকলকে নিয়ে ওই প্রেক্ষাপটে আমরা আলাদা একটা বোর্ড করতে বাধ্য হই, এবং তখন এই বোর্ডের নাম দেওয়া হয় জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বাংলাদেশ। এখন এই বোর্ডের নির্বাহী পরিষদের সদস্য হিসেবে আমি আছি, এবং পরীক্ষা নিয়ন্ত্রণ বিভাগটা আমি দেখি। বর্তমানে প্রায় 520 ঊর্ধ্ব মাদ্রাসা আছে আমাদের এই বোর্ডে নিবন্ধিত, এবং 64 জেলায় বলতে গেলে, দুই একটা জেলা হয়তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাকি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের সব কয়টা বিভাগ, প্রত্যেকটা জেলা একদম হেফজখানা থেকে দারুল হাদিস পর্যন্ত যেভাবে বেফাকে পরীক্ষা হয়, এইভাবে আমাদের এখানে পরীক্ষা নেওয়া হয় মাশাআল্লাহ। বাকি আমাদের এই বোর্ডের অধীনে আমরা স্বতন্ত্রভাবে 7ই ডিসেম্বর একটা জাতীয় ইসলামিক কনফারেন্স বলতে পারেন, মানে এটা জাতীয় বলবো না, ইন্টারন্যাশনাল ইসলামিক কনফারেন্স আমরা আয়োজন এই জন্য করেছি যে আপনি জানেন যে সোশ্যাল মিডিয়া এবং মসজিদের মাইক ব্যবহার করে, ওয়াজের মাহফিল ব্যবহার করে বারবার আমাদেরকে এটা বলা হচ্ছে যে আমাদের সাথে ওলামায়ে কেরাম নাই, থাকলেও বড় কোনো ওলামায়ে কেরাম নাই, বিভ্রান্ত, কাফের, এই সেই গোমরা, নানান কথা বলা হচ্ছে। তো এই জন্য আমরা জাতির সামনে এটা উপস্থাপন করতে চাই যে আমরা কোনো ছোট্ট একটা কুয়ার মধ্যে অবস্থান করছি না, আমরা মহাসমুদ্র পাড়ি দেওয়া নাবিক। পুরা পৃথিবী, আপনি যাদেরকে চিনেন, যাদের নাম বলেন, এরা সবাই পুরা পৃথিবী সফর করছে, এবং শুধু দাওয়াতের মেহনত নিয়ে নয়, দাওয়াত, তালিম, তাজকিয়া সবকিছু নিয়ে। আমার হযরতের খানকা এই মুহূর্তেও মক্কা মুকাররমাতে আছে, মদিনা মুনাওয়ারাতে আছে। তো আমাদের জিয়া বিন কাসেম সাহেব হিন্দুস্তানে পড়াশোনা করেছেন, আমাদের প্রত্যেক উলামায়ে কেরাম এই আফগানিস্তান সফর, এই আফ্রিকা সফর, এই আমেরিকা সফর, কিছুদিন আগেও আমাদের আজিমুদ্দিন ভাই আমেরিকা থেকে সফর করে আসলেন। তো কখনো সবসময় আমাদের দেশে বিদেশে সফর থাকছে। তো পৃথিবীর বিভিন্ন দেশের উলামায়ে কেরাম, স্কলার, ইসলামিক স্কলারগঞ্জে ওনারাও আমাদের সাথে আছেন, এবং ওনারা বড় বড় ইসলামিক স্কলার হওয়া সত্ত্বেও নিজামুদ্দিন মার্কাজকে ওনারা হক মানেন, হক জানেন, এবং মৌলানা সাদ সাহেব একজন বিজ্ঞ আলেম, সম্মানিত আলেম, এবং উনিও পুরা পৃথিবীর
ওলামায়ে কেরামের কাছে সমাদৃত গ্রহণযোগ্য, এই বিষয়টা আমাদের দেশের মাইক গুলো ব্যবহার করে আমাদের দেশের জনগণকে বিভ্রান্ত করার একটা যে অপচেষ্টা আমরা দেখছি, তার নিরসন কল্পে আমরা এর ব্যবস্থা করতে চাই, যাতে বাংলাদেশের মানুষ সঠিক মেসেজটা পায় যে আসলে বিষয়টা এমন না যে এই পক্ষ শুধু আলেমদের আর এই পক্ষে কোনো আলেম নাই। শুধু জাতীয় নয়, আন্তর্জাতিক পর্যায়েও সারা পৃথিবীতে এই পক্ষের ওলামায়ে কেরাম আসেন শক্ত অবস্থান নিয়ে, এবং তারা শক্ত মজবুত ভাবে তালিম এবং দাওয়াতের মেহনত একসাথে করে যাচ্ছে। এটাই আমাদের মূলত এই মেসেজ দেওয়া। আমরা আসলে অন্যদের মতো মিছিল মিটিং করার জন্য করবো না। আমাদের মিছিল করা, আজকে আপনারা দেখেছেন, মিছিল করা, মিটিং করা, প্রতিপক্ষের বিরুদ্ধে স্লোগান দেওয়া, প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন করা, আমাদেরকে যারা গালি দিয়েছে তাদের গালির জবাব দেওয়ার জন্য আমরা এই কনফারেন্স করছি না। আমরা গালির জবাবে গালি নয়, আমরা গালির জবাবটা বাস্তবতা দেখিয়ে জবাব দিতে চাই যে আপনারা যেটা বলেছিলেন সেটা অসত্য ছিল, এটা জাতি দেখবে। আমরা মহতারাম এখানে আপনার সাথে একটু যোগ করতে চাই। আপনি যেটা বললেন যে প্রমাণ করা যে আপনাদের সাথেও বা সাদ সাহেবের অনুসারী যারা তাদের সাথেও বড় বড় আলেম রয়েছে এবং বিশ্বব্যাপী আলেমরা রয়েছে, মূলত আপনাদেরকে আপনি যে পরিচয়টা দিলেন, আপনি বিভাগের সাথে আগেই জড়িত ছিলেন এবং অন্যান্য মাদারেসে কওমিয়া বিভাগের সাথে জড়িত ছিল, এনাদেরকে নিজামুদ্দিন মার্কাজের সাথে যুক্ত থাকার কারণে কারণ দেখিয়ে তাদেরকে ভাগ করা হয়েছে, এই হিসেবে তো আপনাকে অযোগ্য বলা হয় না বা আপনাদেরকে অযোগ্য বলা হয় না, জাস্ট ওই আদর্শটা গ্রহণ করার কারণে আপনাদেরকে ভাগ করা হয়েছে। তো আপনারাও তো যোগ্য আলহামদুলিল্লাহ, কিন্তু এই যে আপনারা যোগ্য বা আপনাদের সাথে বিশ্বব্যাপী আলেম রয়েছে, এই প্রচেষ্টা অর্থাৎ এইটাকে প্রমাণ করার চাইতেও আরো সুন্দর কি হতো না যে সাদ সাহেবকে এনে অথবা তার কাছে গিয়ে তার মাধ্যমে একটা মিলঝুল যদি হয়ে যায়, তাহলে তো আবার সবাই একই হয়ে গেলেন, এমনটা করলে কি ভালো হতো না? হ্যাঁ, আমরা তো এইটার ব্যাপারে আগে পরেও আপনাকে বলেছি, আমরা মৌলানা সাদ সাহেবকে আনতে চাই। এবং আজকে আপনারা দেখেছেন যে গতকালকে থেকেই ওনারা আমাদেরকে নিশ্চিত করেছিল যে ওনারা কাকরাইল ছেড়ে দিবে। এর পরেও সারা বাংলাদেশ থেকে সমস্ত আমাদের তবলিগের সাথীরা চলে আসছে। তাদের প্রাণের একটা দাবি যে আমরা মৌলানা সাদ সাহেবকে বাংলাদেশের ইজতেমায় দেখতে চাই। আপনি দেখবেন যে বিভিন্ন বিদেশি মেহমানরা পর্যন্ত, অস্ট্রেলিয়ান, আফ্রিকান, তারপরে তারকিব এবং ইন্ডিয়ান মেহমানরা পর্যন্ত আমাদের গণমাধ্যমগুলোতে এসে বক্তব্য দিয়েছে যে আমাদের বিশ্ব ইজতেমায় মৌলানা সাদ সাহেবকে আমরা আনতে চাই। আমরা তো এটা আমাদের শুধু আপনার অনুরোধে নয়, এটা তো আমাদের প্রাণের দাবি মৌলানা সাদ সাহেব আসুক। এবং মৌলানা সাদ সাহেবের তরফ থেকে, আমাদের তরফ থেকে আমরা বারবার বলেছি যে ওনাদের মাসলাগত বিষয়ে ওনাদের যদি তাহকিক জরুরত হয় আমরা তার পূর্ণ সহযোগিতা করব, তাদের সাথে বসবো, আলোচনা করব। ইহা তাকে এখানে মুফতি সাহেব এখানে একটা ব্যাপার একটু যোগ করা দরকার, সাদ সাহেব আসা না আসা নিয়ে যেহেতু একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার আছে, সেহেতু সাদ সাহেব আসবে এইটা মনে করলে, এইটা বললে অনেকে হয়তো ভাবতে পারেন যে এই আশাই ইজতেমার জন্য বা কি কোনো একটা ব্যাপার। সাহেবের কাছে উভয় দলের প্রতিনিধি, উভয় দল বলতে আপনাদের দলের তো তেমন দরকার নাই, যেহেতু আপনারা তাকে প্রয়োজন মনে করেন, আপনি তো অনুসরণই করছেন, কিন্তু আলমী শুরার অন্তত 2, 4, 10 জন, 20 জন, 50 জন মানে গ্রহণযোগ্য প্রথম সারির বা কেন্দ্রীয় নেতারা বা কেন্দ্রীয় মুরব্বীরা, ওনারা যদি ওনার কাছে যাওয়ার ব্যবস্থা করা হয়, সেটা কি সবচেয়ে ভালো হয় না? এটা আপনি বলেছেন, হতে পারে। তবে কি আমরা এটা আমি আমার ব্যক্তিগতভাবে বলছি যে সাদ সাহেবকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো হোক সসম্মানে। কেননা আপনি যেটা বলেছেন ওখানে যাবে, এর আগেও কিন্তু 5 সদস্য বিশিষ্ট একটা জামাত ইন্ডিয়াতে মৌলানা সাদ সাহেবের সাথে মোলাকাত করে, এরপরে ওনারা দারুল উলুম দেওবন্দেও মোলাকাত করেছেন। তারা স্পষ্ট করেছেন দারুল উলুম দেওবন্দ তাদের সামনে আপত্তি করেছে। এরপরে মৌলানা সাদ সাহেবকে বলছে যে এই ব্যাপারে মুসা আলাইহিস সালামের ব্যাপারে যদি উনি একটু রুজু করে দেয় তাহলে মাসলা শেষ। তো এই জামাতের সামনে নিজামুদ্দিন মার্কাজে মৌলানা সাদ সাহেব রুজু করেছেন, কিন্তু মানে অজানা কারণে ওই প্রতিনিধি দলের ব্যক্তিরা বাংলাদেশে এসে তারা সেই কথাকে অস্বীকার করেছে। অথচ সেখানে আমাদের মৌলানা জিয়া বিন কাসেম সাহেব উপস্থিত ছিলেন, আমাদের ওয়াসিফ সাহেব ছিলেন, জোবায়ের সাহেব ছিলেন, ওবায়দুল্লাহ ফারুক সাহেব ছিলেন, মৌলানা মাহফুজুল হক সাহেব ছিলেন, ওনারা সবাই গিয়েছিলেন। কিন্তু ওখান থেকে এসে আমাদের অজানা কারণে তারা সেই রুজুকে আমাদের জাতির সামনে প্রকাশ করেননি, অস্বীকার করেছেন। এই জন্য এই কাজ আমরা এই ব্যাপারটাকে আমরা যেহেতু নাম বলে ফেলেছেন আর যেহেতু একটা উচ্চ পদস্থ এনারা,
সেহেতু এই প্রসঙ্গটা যদি ওনারা কখনো বসেন, আখলাক টিভিতে হোক অথবা এনিওয়ে কোনো না কোনো ভাবে আপনাদের সাথে বসেন, তখন সেটা ডিসকাস করা যাবে ইনশাআল্লাহ। আমরা এই মুহূর্তে ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে জানতে চাই যে সোহরাওয়ার্দী উদ্যানে যেহেতু আপনারা একটা সমাবেশ করতে যাচ্ছেন, আমার জানা মতে তাবলীগের কোন সমাবেশ এটাই প্রথম, আর যেটা আলমী শুরার পক্ষ থেকে করা হয়েছে এটা মূলত আলেমদের সমন্বয় করা হয়েছে, যেখানে রাজনৈতিক অনেক আলেমরা আছেন। কিন্তু তাবলীগের সাথে অর্থাৎ নিজামুদ্দিন অংশের সাথে জড়িত কোন আলেমের মাধ্যমে কোন সমাবেশ বা কোন বড় কিছু করা আমরা ইতিপূর্বে আর কখনো দেখিনি। এটাই যেহেতু প্রথম, সেহেতু এই ক্ষেত্রে রাজনৈতিক কোন দাবি দেওয়া, যেমন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করা, আমরা এটা রাজনৈতিক না, বাকি এই ধরনের জাতীয় দাবি অথবা রাজনৈতিক কোন ইস্যু, এই ধরনের কোন বক্তব্য আপনাদের আসতে পারে কিনা, সম্ভাবনা আছে কিনা? জনাব, আপনার প্রশ্নের জবাব কিন্তু আপনার বক্তব্যের শুরুতে আছে। সেটা হলো, আপনি দেখেছেন যে আমাদের এই আজকে যে ঘোষণা দেওয়া হয়েছে 7ই ডিসেম্বরে আমাদের যে ইসলামিক কনফারেন্স, ইন্টারন্যাশনাল কনফারেন্স, আপনি বলছেন তবলিগের তরফে কোনো আয়োজন ইতিপূর্বে দেখেননি। এবং আমি আপনাকে খুব বিনয়ের সাথে স্মরণ করাইতে চাচ্ছি, আপনি নিজে বলেছেন যে আয়োজনটা করেছে জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড, এটা বাংলাদেশের তবলিগ জামাতের ব্যানারে করা হচ্ছে না। সুতরাং আপনার প্রশ্নের জবাব এখানে পরিষ্কার আছে। তবলিগ জামাত যেরকম মিছিল, মিটিং, সমাবেশ করে নাই, এটাও তবলিগ জামাত করছে না। এটা জাতীয় কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের উলামায়ে কেরামের উদ্যোগে করা হচ্ছে, এটা তবলিগ জামাতের উদ্যোগে করা হচ্ছে না। মুন্সিগঞ্জ মার্কাজ থেকে হযরত, আপনি আপনার নাম পরিচয় বলে আপনার শেষ নসিহা বলবেন যে আসলে আমাদের উভয় দলের মিলে চলার জন্য করণীয় কি? আমার নাম মোহাম্মদ খুরশিদ আলম, আমি মুন্সিগঞ্জ মসজিদের খেদমতে আছি। আমার পরিচয়, আমার বাড়ি ময়মনসিংহ ফুলপুর থানা, ঘুমগাঁও মীরবাড়ি। আমার মাশাআল্লাহ, আমরা পেয়ে গেছি মুফতি মুয়াজ বিন নূর হযরতকে। আজ তো नहीं छोड़ेंगे इंशाल्लाह, রাত ऐसा ही लाइव हो जाएगा। জি হযরত বলবেন। আমার নসিহত এতটুক, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ওনাকে কোনো এক মাহফিলে নিয়ে গেছিলেন, তৎকালীন জমানায় যে সমস্ত মাহফিল গুলা যেভাবে হইতো এরকম কোন একটা মাহফিলে ওনাকে নিয়ে গেছিলেন। এই একদল আমাদের বাংলাদেশে বর্তমানে আছে, যারা হাসান হুসেন কারবালার ময়দান বা মহরমের 10 তারিখে তারা নিজেদের শরীরে আঘাত করে রক্ত বাইর করে, তো এইরকম এক দলের একটা এলাকা নিয়ে গেছেন যেখানে এরকম কিছু ভাইরা ছিলেন। তো আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহিকে বলছেন ওনারা যে হুজুর, এই লোকগুলা এরকম আশুরার দিন এরকম করে, তারা নিজের শরীর থেকে নিজের রক্ত বাইর করে, এদের ব্যাপারে কিছু বলবেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ 3 দিন ছিলেন। 3 দিনের ভিতরে উনি এদের কোনো প্রসঙ্গ আলোচনা করেন নাই। তো 3 দিন পরে কর্তৃপক্ষ বলতেছে, হযরত আপনাকে বলছিলাম এদের ব্যাপারে কিছু বলার জন্য। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ বলতেছেন, ভাই ওরা কি নিজেদেরকে মুসলমান মনে করে? জি হ্যাঁ, নিজেদেরকে মুসলমান মনে করে। থানভী রহমতুল্লাহ বলতেছেন, এই জন্য আমি এদেরকে কিছু বলি নাই, কারণ তারা তো মুসলমান মনে করে মুসলমানের দলের সাথে লাগিয়ে আছে, থাক না আমাদের সাথে। এখন আমি কিছু বললে আবার তাকে ফতোয়া দিয়া বা একটা কিছু বললাম, সে আমার মুসলমানের দল থেকে খারিজ হয়ে গেল, থাক, লাগিয়া তো আছে, মুসলমানের দলের সাথে লাগিয়ে আছে, থাকতে দাও। তো আমার নসিহত এটাই, আমরা যারা উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা কোরআন জানেন, হাদিস জানেন, নবীর সিরাত জানেন, সব জানেন। বহুত লক্ষ লক্ষ সাধারণ পাবলিক আছেন যারা আল্লাহ ছাড়া কিছুই জানে না, আল্লাহ ছাড়া তার কিচ্ছু চিনে না। হ্যাঁ, তারা নবীর নামও জানে না ঠিক মতনে, কালেমাটাও ঠিক মতনে পড়তে পারে কিনা আল্লাহ ভালো জানে, কিন্তু তারা মুসলমান, তারা আল্লাহ ছাড়া কাউকে জানে না। তারা সাদ সাহেবকেও চিনে না, জুবাইর সাহেবকেও চিনে না। আমাদের গ্রামগঞ্জের দাওয়াতি তাবলিগের মেহনতের সাথীরা নিজেদের জান মাল ব্যয় করে সময়কে কাজে লাগায় এই সমস্ত ব্যক্তিদেরকে যখন আল্লাহর ঘর মসজিদে নিয়ে আসেন, সে কাউকে চিনে না, সে শুধু আল্লাহর জন্যই মসজিদে আসে। সকলের প্রতি বিনীত নিবেদন, এই যে অনুরোধ করতেছি আমি, যে এই লোকগুলার সামনে কোনো দল মত নির্বিশেষে এদেরকে দিন শিখাইয়া দেন। যে মসজিদে নিয়ে যাবেন, ওই মসজিদে উলামায়ে কেরাম যারা আছেন, আপনারা ওকে কোনো দলে ফেলায়েন না, ওকে মুসলমানের কাতারে ফেলাইয়া ওকে কালেমাটা শুদ্ধ করাইয়া দেন। ওর ওযু ইস্তেনজা গুলা, হ্যাঁ, নিয়ম কানুন গুলা শিখাইয়া দেন, গোসলের ফরজ গুলা শিখাইয়া দেন, শুদ্ধ কালেমা 2-1টা সূরা শিখাইয়া দেন। সে সারা জীবন আপনাকে মেনে চলবে, আপনার দল ভাগ করার দরকার নাই, সে সবসময় আপনাকে মানবে। এটা আমার সকলের প্রতি অনুরোধ। মসজিদ থেকে জামাত বাইর করেন না,
বরং সাথীরা যখন নিজের একটা জামাত নিয়ে আপনার মসজিদে যায়, আপনি নিজের একটা বিশাল একটা কামাই মনে করবেন যে যাক, আমি তো নিজে পারি নাই মসজিদের ইমামতি, মাদ্রাসার শিক্ষকতা বা নিজের অন্য অন্য কর্মব্যস্ততার কারণে আমি আমার এই ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে ডেকে মসজিদে আনতে পারি নাই। যেহেতু আমাদের ভাইয়েরা নিয়ে আসছে, তা আমি 3টা দিন এদের সাথে সময় দিব, দিয়ে এদেরকে আমি সর্বোচ্চটা ঢাইলা দিব, যেন সে পাক্কা মুসল্লি হয়ে মসজিদ থেকে যায়, এবং সে যেন সব সময় আমার জন্য আমার কথা স্মরণ করে, আমাকে দোয়া করে, আমার জন্য দোয়া করে। আর এই মুসলমানরা যদি কালেমার সাথে কবরে যেতে পারে, তো তা আমার দুনিয়া আখিরাতে কামিয়াব। এই জন্য আমার অনুরোধ, যেই নিয়ে যাক আপনার মুসল্লি, আপনি মুসল্লি হিসাবে দেখবেন তাকে, যে দলই নিয়ে যাক, হোক জুবাইর সাহেবের দল হোক বা নিজামুদ্দিন ওয়ালারাই হোক, যেই নিয়ে যাক আপনার মসজিদের মুসল্লি, আপনার রুহানি পিতা, আপনার সন্তান। মা যখন সন্তানকে সকালবেলা ছেড়ে দেন, সন্তান ধুলাবালু নিয়ে খেলায়, তো মা যখন ডাক দেয়, একটু শরীরের মধ্যে চর থাপ্পড় দিয়ে ঝাইরে জুড়ে ধুলাগুলা আবার বুকে টেনে নেয়। আপনার রুহানি পিতা, এই উম্মত যখন আপনার মসজিদে আসবে, আপনি ঝাইরা জুড়ে তার ভুলভ্রান্তি করে সরাইয়া তাকে আপন করে নেন। আপনি দল ভাগ করতে যান না। দেখেন আমার হাতে, শরীরের মধ্যে 2টা হাত আছে, একটা ডান হাত, একটা বাম হাত। যদি আপনার বাম হাত কেটে দেন, তাহলে ডান হাত দিয়ে আপনার বাথরুমের কাজগুলো সারতে হবে, এবং এই হাত দিয়ে আপনার খাইতে হবে। আর যদি বাম হাতটা সাথে রাখেন, আপনি যদি এটা মনে করেন এটা নাপাক হাত, এটা দিয়ে প্রস্রাব পায়খানা করা হয়, এটাকে টেফালাই দিই, তাহলে আবার এক হাত দিয়ে সব করতে হবে। ডাইন হাত উলামায়ে কেরাম, বাম হাত হচ্ছে পাবলিক। উলামায়ে কেরামের কাছ থেকে ইলম নেন, পাবলিকের মাঝে ছড়াইয়া দেন, তারা আরো উপকৃত হবে। বাম হাতের মধ্যে সাবান দিয়ে ডলা দিলে তো হাত পাক হয়ে যায়। এই জন্য আপনার শরীর থেকে একটা হাত কাটিয়ে দিয়েন না। এই জন্য আমরা সবাই মুসলমান, একটা দেহের মতো। একটা অঙ্গ ক্ষতিগ্রস্ত হলে যেরকম ব্যথা পাই, আমরা সবাই এক হয়ে থাকব। ভিন্ন কোনো জাতি বা কোনো কুচক্রি মহল যেন আমার শরীরে কোনো একটা অঙ্গকে নষ্ট করে না দেয়, এটা আমার সবার প্রতি অনুরোধ। আজকে থেকে আমরা কোনো মসজিদ থেকে জামাত বাইর করব না। ওলামায়ে কেরামদের কাছে অনুরোধ, আপনারা এদের সাথে সময় দিবেন, 3 দিন সময় দেয়া, তাকে কোরআন হাদিসের ইলম যতটুকু সম্ভব শিখিয়ে দিবেন, কালেমাটা শুদ্ধ করাই দিবেন। এই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মুন্সিগঞ্জ মার্কাজ থেকে হযরত ইমাম সাহেব হুজুর চমৎকার আলোচনা করেছেন। আমি আসলে একটা গ্যাপ অনুভব করতেছি। আমি যদিও আলেম ও শুরার সাথে সেই শুরু থেকেই এখনো পর্যন্ত আছি এবং থাকবো, বাকি আমার কাছে মনে হয় যে বিষয়গুলো আমরা পাইতাম বা পাই বা নেটে দেখি, সেটা আমার মনে হয় আপনারা যারা আলেম ওলামারা আছেন, অর্থাৎ এতাত অংশের সাথে বা নিজামুদ্দিন মার্কাজকে অনুসরণ করে যে সকল আলেমরা আছেন, আপনাদের এই কথাগুলো কেমন যেন জাতির সামনে আসতো না বা জাতি পেত না। জাতি যেটা পেত সেটা হলো 18 সালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেটা এতে বাইরে করেছেন, এটা একটা অপরাধ। এটার ব্যাপারে মুফতি সফিউল্লাহ মাক্কি ভাবে বলেছেন যে এটার বিচার চাই, এইভাবে করে এটা একটা অপরাধ। এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন আম জনতা যারা আছেন তাদের কিছু কার্যক্রমটা কি বেশি করে হাইলাইট করা হয় বা প্রচার হয়েছে। বাকি সাথে সাথে যদি আপনাদের এই কথাগুলো, যেভাবে করে আপনারা হৃদয় নিংড়ানোর কথাগুলো বলছেন, এই কথাগুলো যদি জাতির সামনে আসতো, তাহলে আমার মনে হয় আমাদের আলেমদের মধ্যে এই দূরত্বটা এতটা পর্যায়ে যাইতো না। জাস্ট এটা আমার অভিব্যক্তি। 2 মিনিট কথা বলবা, 2 মিনিট পরে মুয়াজ্জিন নূর কথা বলবেন ইনশাআল্লাহ। আরেকটা অনুরোধ আপনার কাছে, আপনার মাধ্যমে দেখেন মুনতাখাব হাদিসটা, এটা আমাদের মুফতি উবাইদুল্লাহ সাহেব যখন লেখেন, আমি তখন ওনার সান্নিধ্যে ছিলাম কিছুদিন। আমি বললাম, হযরত এটা কি লিখতেছেন এত মনোযোগের সাথে? উনি বললেন, এটা এমন এক কিতাব যে কিতাবটা চুলসিরা বিশ্লেষণ করে লেখা হইতেছে, এখানে কেউ হাদিসের উপরে কলম ধরতে পারবে না, এত সহি সহি হাদিসগুলো এখানে আনা হইতেছে। তো এই হাদিসের কিতাবটা যখন বাজারে ছাড়া হয়েছে, আলহামদুলিল্লাহ সাথীরা এত বেশি উপকৃত হয়েছেন, এত বেশি উপকৃত হয়েছেন। হঠাৎ করে কে বা কারা এটাকে বন্ধ করে দিলেন, বড়রা নিষেধ করছেন। এই বড়রা কে? এই ভৌতিক বড় কে? এটা আমরা খুঁজে পাইতেছি না। জুবাইর সাহেব নিষেধ করেন নাই, মসজিদ থেকে জামাত বাইর করার জন্য জুবাইর সাহেব কখনো বলেন নাই। আমি যে কথাগুলো আপনাকে বললাম, আমি হালতের শুরুতে হযরত মাওলানা জুবাইর সাহেব দামাত বরকাতুহুর জবান থেকে কথা শুনছি, এবং মুফতি আব্দুল মালিক সাহেবের নাম ভাঙ্গায় অনেকেই। মুফতি আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুহু এই কথা বলছেন যে ভাই, ওনারা আমাদের মহব্বতের ভাই, ওনাদেরকে মহব্বত দিয়ে, আদর দিয়ে, আখলাক দিয়ে বুঝাবো, তাদের গলত তরিকা যদি থাকে তরিকার থেকে যেন তারা ফিরে আসে। আর জুবাইর সাহেবের নাম বলা হয়, উনি মসজিদ থেকে জামাত বাইর করতে বলছেন। আমি মানে সুন্দরভাবে ওনার জবান থেকে নিজেই শুনছি। উনি বলছেন যে ভাই, যখন জামাত গুলা মসজিদে যাবে, ওলামায়ে কেরাম সময় দিবেন, ওলামায়ে কেরামের আখলাক যেন পাবলিক দেখে, তাহলে আর ওলামায়ে কেরামের প্রচার করতে হবে না, আমরা আলেম, আমরা আলেম, এটা বলা দরকার নাই। পাবলিকই দেখবে আপনার আলেমের
শীতলতা, সে ঠান্ডা হয়ে গেছে, এটা সে দেখবে, আপনাকে সম্মান করবে। আর মুনতাখাব হাদিস কে বা কারা কেন বন্ধ করছেন, এটা আমাদের বড়দের কোনো নির্দেশ না। কেন বন্ধ করছেন, কোটা সাহাদ সাহেবের নাম আছে। আরে ভাই, সাহাদ সাহেব তো এটা উর্দু তরতিব বদলাই দিচ্ছেন, এখানে আরবি এবং বাংলা। এটা নজরে সানি করছেন আমাদের জুবাইর সাহেব, মুফতি উবাইদুল্লাহ সাহেব এটাকে অনুবাদ করে ছাড়ছেন বাজারে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব। এই কিতাবটা আপনার মাধ্যমে সকলের কাছে আমার অনুরোধ, আপনারা পড়বেন। তাহলে এই যে ফেসবুকে আইসা গালিগালাজ, হ্যাঁ, বিভিন্ন কটু কথা আমরা বলি, এই সমস্ত বিষয়গুলা এই হাদিসের কিতাবগুলাতে আছে। আপনি এই মুনতাখাব হাদিসটা প্রত্যেকের ঘরে যেন থাকে, এবং প্রত্যেক দিন যেন আমরা দুই একটা করে হাদিস পড়তে পারি। হাদিসও শিখলাম, দিলের মধ্যে নম্রতা কোমলতা তৈরি হবে, বিনয়তা আসবে, বিনয় আমার আসবে। এই জন্য অনুরোধ রইল সবার প্রতি, আপনারা এই মুনতাখাব হাদিসের কিতাবটা এবং হায়াতুস সাহাবা এটা অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। জি, আপনি বলেন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, অনেক সুন্দর বলেছেন, জাযাকুমুল্লাহ। আমি অভিভূত। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে আবার এক দস্তরখানে এনে দেখ। আমি আপনাদের জুতা সোজা করব, আমি আপনাদের খেদমতে থাকবো ইনশাআল্লাহ। আমি সকল আলেমদের খেদমতে থাকতে চাই, আমি একদম পেছনের কাতারে থাকতে চাই। আমি অনেক সময় দেখি অনেকে ফেসবুকে মানে ছবি টবি তুলে দেয়টায় বড়দের সাথে বসে, আমার এটা ভিতর থেকে আসে না কেন যেন। যে আমরা মুফতি মুআজ বিন নূর হযরতের কাছে আলোচনা শুনবো, এরপরে আমরা মুফতি সাফিউল্লাহ মাক্কি হযরতের শেষ নসিহা শুনে শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে আপনার মাধ্যমে তরুণ আলেমদেরকে, আপনার মাসলাকে যারা আছেন তারা তো আসেনি, বাকি আলেম শুরার মধ্যে যে আলেমরা আছেন ওনাদেরকে আপনি জোরানোর ক্ষেত্রে আপনার কি ভূমিকা থাকতে পারে? এখানে আমার প্রথম যে বক্তব্য সেটা আমি প্রথম দিনই দিয়েছি, সামনাসামনি বসতে হবে, কথা বলতে হবে। আমাদের মধ্যে দূরত্ব কোথায়, বিভাজন কোথায়, সমস্যা কোথায়, সেটা দূর করতে হবে। বাস এতটুকুই বিষয়। এখানে যারা বিভিন্ন ইলমি প্রসঙ্গ আনেন, সাদ সাহেবের বক্তব্যের প্রসঙ্গ আনেন, সেটারও সমাধান আছে। যেটা একটু আগে আপনারা আলোচনা করতেছিলেন যে বাংলাদেশ থেকে ওলামায়ে কেরামের এক জামাত যেতে পারে কিনা, কে না করছে যেতে, কে বাধা দিয়েছে? আমরা তো এটা চাই, ওলামায়ে কেরাম হয়তো যাবেন অথবা ওনাকে আসতে দিবেন, বসতে হবে। আমি প্রথম দিনই বলেছি যে সমাধান টেবিলে না, সমাধান কথায় না, সমাধান মাথায়। আমরা মাথায় আগে ঠিক করি, মাথায় আগে ঠিক করি যে আমরা সমাধান চাচ্ছি। এতটুকুর উপরে যদি আমরা একমত হতে থাকি বা হতে পারি, তাহলে কোন পথের সমাধান সেটা আমরা আলোচনা করে বের করতে পারি। যদি সাদ সাহেবের বক্তব্যের মধ্যেই সমাধান হয়, তাহলে তার বক্তব্য রুজু করতে হলে হয়তো তাকে আমাদের কাছে আনতে হবে, অথবা আমাদেরকে তার কাছে যেতে হবে। দুইটা যে কোনো একটা করি। সারা বছর ওনার কাছে আমরা যাই না, তো আমরা বলি ইজতেমার সময় উনি আসুক, আপনারা বসেন, না আসতেও দিবেন না, তাহলে আমরাও যাব না, উনিও আসবেন না, সমাধানও হবে না। এদিক থেকে ইজতেমার আগ মুহূর্তে আমরা আগুনের মধ্যে পেট্রোল ঢেলে আবার নিভু নিভু আগুনটাকে নতুন ভাবে প্রজ্বলিত করব, এটা তো হইতে পারে না। এটা তো আসলে কাম্য না, কারো কাম্য না, এটা আমরা কেউই চাই না। এই জন্য আমি অনুরোধ করতে চাই তরুণ আলেম অথবা মুআম্মার বর্ষিয়ান ওলামায়ে কেরাম যিনি উদ্যোগ নেবেন, সবার সহযোগিতা আমরা প্রস্তুত আছি। যেতে হলে চলেন যাই, এখন ইজতেমার 3 মাস বাকি আছে। আর যদি মনে করেন যে না, ভিসা, যাতায়াত, খরচাদি একসাথে সকলের সময় ফারেক করা, আপনি যদি 10 জন আলেমের কথাও বলেন, কেউ তো বেকার না, প্রত্যেকেই নিজ নিজ জায়গায় ব্যস্ত এবং বড় বড় খেদমতে ব্যস্ত, গুরুত্বপূর্ণ খেদমতে ব্যস্ত। ওনারা যদি একসাথে 10 জন ফারেক হতে না পারেন, তাহলে 3টা মাস অপেক্ষা করে ইজতেমার সময় আমরা বাংলাদেশে সেটার বড় করে বৈঠকের আয়োজন করি। এটা আমি আপনাদেরকে প্রথম দিনও বলেছি। ওলামায়ে কেরাম যদি সাদ সাহেবকে আজও বলেন আপনার এই বক্তব্যগুলি রুজু করা প্রয়োজন, তিনি আমার মতো বলবেন না যে আমি তো 4 বার রুজু করছি। যেটা আমি আগে প্রথম বৈঠকে আপনাকে বলেছি, এবং এটাও বলেছি ওই রুজুর কাগজগুলি আপনাকে দিব, এবং আলহামদুলিল্লাহ তারপরের দিনে আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি। আমি জানি না তারপর আপনি সেটা পাবলিশ করেছেন কিনা, সেটা আমি জানি না, কিন্তু আমি আপনার ওয়েবসাইটে দিয়েছি, আপনি তো পেয়েছেন মনে হয়, তাই না? এখানে একটু ক্লিয়ার করি, যেহেতু সবাই বিষয়টা শুনতেছে, আমি মূলত মিডিয়ার ক্রাইটেরিয়া ফুলফিল হয় না বিদায় দেইনি। তার মানে হলো আপনি যেহেতু লাইভে বলেছেন, এখন যদি আপনার পক্ষ থেকে আমি এটা দিয়ে দেই, তাহলে আমি কেমন যেন আপনার হয়ে কাজ করতেছি, এটা প্রমাণ হয়। এজন্য আমি আপনাকে আবেদন করব সবার সামনেই যে ওই দলিলগুলো নিয়ে আপনি আরেকটা লাইভ করতে পারেন, এই প্রস্তাব আমরা করব। শুধু স্পেসিফিকলি ওইটাই থাকবে, আপনি দলিলগুলো পেশ করবেন, সেটা দেখাইবেন, তখন আমরা এটা আপলোড করে দিলেও আমরা আর সমস্যায় পড়বো না বা সমালোচনায় পড়বো না, যেহেতু দলিলের ব্যাপার। জি
ঠিক আছে ইনশাআল্লাহ। বাট আমি ওই দিন বলেছিলাম যে আমি আপনাকে জি ইনফিনিটি ভাবে দিব, সেটা আপনি পাবলিশ করবেন। হ্যাঁ, তবে এখন আমি জানতে পারলাম যে আপনাদের সঞ্চালনার ভূমিকা থেকে একচেটিয়া ভাবে এক পক্ষের দলিলাদি পাবলিশ করা ঠিক হবে না। খুব সুন্দর বিষয়, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। এটা নিয়ে আমরা কোনো একদিন আলোচনায় বলবো। এখন তো একটু ব্যস্ততা যাচ্ছে, আপনি খুব ভালো করেই বুঝতে জি পারতেছেন জি পরিস্থিতির কারণে। আমরা একটু জি ফারেক হলেই, আমার তো নিয়ত আছে সাদ সাহেবের মানে শত শত ভুল ওনারা ধরেন, কিন্তু আলোচনায় ঘুরে ফিরে দেখা যায় 10-12টা ভুলই আসে। বিশেষ করে 5ই নভেম্বর আমাদের ওলামা হজরতরা যে ভুলগুলি উল্লেখ করেছিলেন, আমি ওগুলি নিয়ে অতি সত্বর দৈনিক একটা করে ভিডিও আপলোড করার নিয়ত করেছি। সেটা আখলাক টিভির সাথে হতে পারে অথবা আমার ব্যক্তিগতভাবে হতে পারে ইনশাআল্লাহ। এই জন্য যে ঘুরে ফিরে এগুলি উম্মতের কাছে প্রচার করা হচ্ছে। আবার বলা হচ্ছে যে সাদ সাহেব রুজুই করেন, উনি রুজু করলেই মাসলা হল। আবার আপনি জানেন একজন বক্তা আমার নাম নিয়ে অনেক কথা বলেছিলেন 5ই নভেম্বর, সেখানে ওই বক্তাই বলছেন যে উনি একদিন রুজু করেন, তারপরের দিন সেটা ভঙ্গ করেন। তাহলে বোঝা গেল উনি রুজু করেন, রুজু করছেন, এতটুকু তো প্রমাণিত হইল। কিন্তু আমাদের কমেন্ট বক্সে যান, এবার আপনি আপনার আজকের লাইভের কমেন্টস বক্সে যান, সেখানে গিয়ে দেখেন সবাই বলবো উনি তো রুজু করলেই হয়, করলেই হয়, করলেই হয়। তার মানে উনি যেন রুজু করেনই নাই। এটা আমি ওই দিনও বলেছি যে দেওবন্দের সাথে আমরা যারা লিয়াজু করি, আমাদের ওলামায়ে কেরাম যারা দেওবন্দের প্রতিনিধিত্ব করেন বাংলাদেশে, ওনারা এই বিষয়টাকে হয়তো ইচ্ছাকৃতভাবে লুকাচ্ছেন, অথবা ওনারা এই বিষয়টার প্রতি আগ্রহী না হওয়ায় আসলে কি হচ্ছে এই বিষয়টা হয়তো ওনারা জানতেই পারছেন না। এখানে এরকম কিছু একটা হচ্ছে, নতুবা ওনার রুজুর বিষয়ে সুস্পষ্ট প্রমাণাদি দলিল যে আমার কাছে, যেটা আমি আপনাকে অলরেডি দিয়েছি। এবং আপনাকে এতটুকু অনুরোধ করি, যদি ইনফিরাদি ভাবে আপনার কাছে কেউ যোগাযোগ করে, আপনি তাকে ইনফিরাদি ভাবে দিতে পারেন, আপনার জি ইয়াতে পাবলিশ না করে ইনফিনিটি ভাবে জি দিতে পারেন তারেক মেনানের জন্য। তো এখানে আমার বক্তব্য হচ্ছে যে এটা নিয়েও যদি আমাদের আপত্তি থাকে যে তিনি রুজু করেন না বা করেন নাই, রুজু করাইতে হবে, তাহলে ওনার সাথে হয়তো আমাদের সাক্ষাৎ করতে হবে গিয়ে, অথবা ওনাকে এনে। যেহেতু আপনারা যাবেন না, জি যাচ্ছেন জি না, 7 বছর পার হয়ে গেল, এখন আমরাই দায়িত্ব নিচ্ছি যে ওনাকে আনবো ইনশাআল্লাহ ইজতেমায়। এখন আপনারা যদি চান আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ওনার সাথে সাক্ষাৎ করে বিষয়টা মীমাংসা করে নেবেন, তাহলে আর মাত্র 3 মাস সময় আছে ইনশাআল্লাহ। 3 মাস পরে আমরা আবার আগের মতো একাকার হয়ে যেতে পারবো। আর যদি আমরা চাই আরো আগে মিটমাট করতে, আমরা রাত দিন 24 ঘন্টা যে কোনো সময় ওলামায়ে কেরামের সাথে বসতে, মীমাংসার প্রস্তাব নিয়ে সেটা বিবেচনা করে যৌক্তিক হলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই ইনশাআল্লাহ। এবং এইভাবে আমরা মাশাআল্লাহ মাশাআল্লাহ একমত হতে পারি, ঐক্যবদ্ধ হতে পারি, এটা আমার প্রস্তাবনা। মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন মুফতি মুয়াজ বিন নূর হযরত। আমরা মুফতি সফিউল্লাহ মাক্কি হযরতের কাছে যাব, আপনার শেষ নসিহা আমরা শুনবো, এরপর আমরা মুফতি মুয়াজ বিন নূর হযরতের শেষ নসিহা শুনি শেষ করবো ইনশাআল্লাহ। জি মুফতি সফিউল্লাহ মাক্কি হযরত বলবেন। আর তর্ক বিতর্কের পরিবর্তে মসজিদে বেশি সময় দেওয়া দরকার। আর আমি একটা কথা আসলে না বললে আমার কাছে আপনার তৃপ্তি লাগে না, সেটা সব জায়গায়, তবলিগের যে কোনো জায়গায় যাই, এখানেও বলছি, উভয় পক্ষের লোকদেরকে বলছি, কোনো কাজের সময় হযরত ওলামায়ে কেরামকে তাচ্ছিল্যের সাথে দেখবেন না। জি অনেকে আছে বয়স কম হওয়ার কারণে নানান রকমের শব্দ অনেক সময় বলে ফেলেন, কিন্তু আপনার মনে রাখতে হবে উনিও কিন্তু আলেম। আমরা জি দেখেছি কি নগ্ন ভাবে আমাদের ভাই মুআজকে 5ই নভেম্বরে মানে কথাবার্তা হয়েছে। এগুলো আমরা হযরত ওলামায়ে কেরামের কাছে এক্সপেকটেশন করি না। আমাদের ব্যাপারে কি না বলা হচ্ছে এগুলো থেকে বিরত থাকার অনুরোধ করব। এবং আমাদের সাথীরা যদি কোথাও বলে থাকে, আমার জানা পর্যন্ত আমাদের সাথীদেরকে আমরা সবসময় সচেতন করেছি, তারা করেনি। যদি কেউ করে থাকে তাদেরকে অনুরোধ করব যে কারো ব্যাপারে, বিশেষ করে ওলামায়ে কেরামের ব্যাপারে আমরা কোন রকমের এহানতমূলক কথাবার্তা থেকে আমাদের জবানকে পবিত্র রাখবো। আমি একটু অসুস্থ আছি, আমি আপনাদের থেকে ছুটি নিলাম আজকে এই পর্যন্ত। হ্যাঁ, সালাম আলাইকুম। আমিন, জাযাকুমুল্লাহ জাযাকুমুল্লাহ। আপনার ইচ্ছা, আপনি থাকলে ভালো হয়, আমরা অল্প সময়ের মধ্যে শেষ করে দিব। মুফতি মুয়াজ বিন নূর ভাই, আপনার শেষ নসিহা কি হবে? আমরা এক্ষুনি শেষ দিকে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আমার একটাই কথা, সবার নিকট একটাই আরজ, যে বিভক্তিমূলক বা বিবাদ আরো বাড়ে এই ধরনের কোন শব্দ বাক্য আমরা কেউ উল্লেখ না করি। করেছি, আমরা সবাই করেছি আগে, যার কারণেই তো 7 বছর জিনিসটা এত প্রলম্বিত হয়েছে। বাট আজ থেকে আর না করি। এই একটা বিষয় যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, একটা বিষয়ের উপরে যদি আমরা সবাই আজম বিল জজম করতে পারি যে আজকে থেকে আমরা পারলে
ঐক্যের কথা বলবো, না পারলে মুখ বন্ধ রাখবো, কিন্তু বিভক্তির কথা বলবো না, অনেকের কথা বলবো না। এতটুকু যদি আমরা করতে পারি, তাহলে আমাদের এই লাইফও এই লাইফ অনুষ্ঠানটা যেমন সফল হবে, আমাদের যে লাইফ, আমাদের জীবন, সেটাও সফল হবে ইনশাআল্লাহ। এটা আমার শেষ কথা। সবার নিকট আমার এটি বিনীত আরজ। আর এছাড়া কেনাম যারা কমেন্টে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ বা বিভিন্ন প্রশ্ন করতে চান, স্পষ্ট বিষয়, আমরা যে ওপেন চ্যালেঞ্জটা করেছি 7টা ক্রাইটেরিয়া দিয়ে, যে 7টা ক্রাইটেরিয়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন আমরা একটা সমাধানে পৌঁছতে পারি। আলোচনা হচ্ছে কিন্তু সমাধানে পৌঁছা যাচ্ছে না, তো এই আলোচনা অর্থ হয় না, এটা তর্ক হয়। আর এই তর্কের দ্বারা ক্ষতি হয়, এই তর্কের দ্বারা কেউ কখনো মীমাংসার দিকে পৌঁছতে পারে না, এবং এই তর্ক করে নিষেধ। হাদিসের মধ্যে আছে, আনা যামিনুন লিবাইতিন ফি রাবাদিল জান্নাহ মান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান, যে হকদার হওয়া সত্ত্বেও কেউ যদি তর্ক ছেড়ে দেয়, তাহলে জান্নাতের ঠিক মাঝখানে আমি একটি ঘরের জিম্মাদারি নিয়ে নিচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অযথা তর্ক বিতর্ক, চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ, এগুলি তিক্ততাকে বাড়ায়। হ্যাঁ, যদি সমাধানমূলক কোনো বৈঠক প্রয়োজন হয়, এবং সেই সমাধান পৌঁছতে হলে আমাদেরকে কি কি ক্রাইটেরিয়া মেনে বসতে হবে, সেই 7টা ক্রাইটেরিয়া সহ আমরা একটা ওপেন চ্যালেঞ্জ দিয়েছিলাম। এটা তো প্রায় 10 দিন হয়ে গেল, এটা নিয়েও কোনো উচ্চবাচ্য আমরা শুনতে পাচ্ছি না, আওয়াজ হচ্ছে না, যার ফলে এখন আমরা 7 তারিখের আন্তর্জাতিক মহাসমাবেশের ডাক দিয়েছি আমাদের ইতমামে হুজ্জতের জন্য। তাই সবাইকে অনুরোধ করব, কমেন্টে বেশি সক্রিয় না হয়ে আমরা আমাদের বাস্তব জীবনে সক্রিয় হই, বাস্তব কিছু করি, সমাধানমূলক পথে আমরা অগ্রসর হই। যেন এই কমেন্ট বক্স, এটাকে অনেকে বলেন তো ডাস্টবিন, মানে একটু রাগ এসে গেছে, মুখে একটু থুতু জমলে যেমন থুতু ফালায়, নাকে কফ আসলে যেমন কফ ফালায়, একটু মেজাজটা খারাপ হলে এই ডাস্টবিনে এসে কিছু কমেন্ট ফেলে দিয়ে যায়, নোংরা দুর্গন্ধযুক্ত কমেন্ট। এটা আমরা না করি, এটা না করি। কেউ কারো বিরুদ্ধে কটুবাক্য না বলি, লেখালেখি না করি, বরং কিভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমরা একে অপরের সহযোগী হতে পারি, ফারিক না হয়ে রফিক হতে পারি, এই বিষয়ে আমরা কার্যক্রম পরিচালনা করব, সামনে অগ্রসর হব, আগে বাড়বো, এভাবেই শব্দ চয়ন করব ইনশাআল্লাহ। এটা সবার প্রতি আমার অনুরোধ থাকলো, আরজ থাকলো। আখলাক টিভির মাধ্যমে আমি আমার এই আওয়াজটা পৌঁছে দিতে চাই সকলের নিকট। জাযাকুমুল্লাহ খাইরান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মহতারাম, আপনারা সবাই মিলে চমৎকার আলোচনা করেছেন। আপনাদের সকলকেই আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে, আখলাক টিভির দর্শক শ্রোতাদের পক্ষ থেকে স্পেশালি ধন্যবাদ, জাযাকুমুল্লাহ। আমরা একটা ঘোষণা দিতে চাই যে আসলে অনেকেরই প্রশ্ন যে শুধু নিজামুদ্দিন মার্কাজের অনুসারী আলেমদেরকে নিয়ে আপনি প্রোগ্রাম করছেন, আলমীশুরার আলেমদেরকে নিয়ে প্রোগ্রাম কেন করছেন না? এই ক্ষেত্রে আমি যদি নাম বলি তাহলে একাধিক আলেমদের সাথে আমার আলোচনা হয়েছে, বিশেষ করে মুফতি লুৎফুর ফরাজি হাফিজাহুল্লাহ, মুফতি শামসুদ্দৌলা আশরাফি হাফিজাহুল্লাহ, মুফতি রেজাউল করিম আবরার হাফিজাহুল্লাহ, মুফতি মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ, মুফতি ইসমাইল হাতিমি হাফিজাহুল্লাহ, এরকম একাধিক আলেমদের সাথে আমার আলোচনা হয়েছে। ওনারা সবার সাথে আমার সম্পর্ক ভালো, এবং আমি সহকারীকে দিয়ে কোনো ফোন করাইনি, আমি নিজে ফোন করেছি, ওনাদের সাথে কথা বলেছি। এবং কেউ মাহফিলের ব্যস্ততা, কেউ বিভিন্ন মাসগালা, 2-1 জন হয়তো মাযরাত পেশ করেছেন, সব মিলিয়ে ওনারা আসলে আগ্রহ প্রকাশ করেননি, অথবা সময় সেটিং হয়নি বিধায় আমাদের সাথে বসা হয়নি। এরপরেও যদি কেউ আখলাক টিভিকে বদগোমানি করে বা জান্নেসু করে, এটার দায় তার, এটার দায় আমাদের না। আমরা শুধুমাত্র উম্মাহর কল্যাণে, এবং একটা কথা না বললেই নয় যে আমি ইউসুফ মাহমুদের এই হুশটুকু আছে যে আমার অবস্থান কোথায়। আমি অবশ্যই মাঠ পর্যায়ের একজন আলেম এবং আলেমদের পেছনের কাতারের মানুষ, অতএব এখান থেকে ক্রেডিট নেওয়ার আমার কোনো কিছু নেই, আর এখান থেকে দুনিয়াবি কোনো ফায়দারও আমার কিছু নেই। অতএব শুধুমাত্র উম্মাহর কল্যাণে আমি শুরু দিন থেকেই বলেছি যে আমাদের আলোচনার দ্বারা মাঠ পর্যায়ের কিছু সাথীদের যদিও কমেন্ট সুন্দর হয়ে যায়, আলোচনা সুন্দর হয়, তর্কটা কমে, সেখানেও আমরা সফল। আর আমার নিয়ত হলো এটা যে সাদ সাহেব যেহেতু এখনো জীবিত আছেন, যেহেতু ওনাকে নিয়েই কথা, সেহেতু আমার দিল বলছে, কেন যেন আমার দিল বলছে যে উম্মার কল্যাণে আমার মনে হয় ওনাকে যদি আবার বলা হয় আপনি সমস্ত ব্যাপার থেকে বিনা শর্তে রুজু করবেন, আমার মনে হয় আলমশুরার সামনে উনি সেই রুজু করতে বাধ্য হবেন বা করবেন উম্মার কল্যাণে। এটা আমি মনে করতেছি, যে কারণে আমার মনে হয় এই আলোচনার টেবিলগুলোকে, এই লাইভগুলোকে, এই পরস্পর কথা চালাচালিগুলোকে যদি সামনে আনা হয় তাহলে দূরত্ব অনেক কমবে। আমি নিজেই এটা অনুভব করি যে আপনাদের সাথে আলোচনা করার পরে আপনাদের অনেকগুলো কথা যেটা আমি কখনো মিডিয়াতেও পাইনি, ব্যক্তিগত ওয়েতেও পাইনি, যে কথাগুলো জাতির সামনে গেলে আলো বিশ্বরার অনেক আলেমরাই আপনাদের অন্তত এই কথাগুলোকে গ্রহণ করার দরুন দূরত্ব অনেক কমে যাবে। আমরা দূরত্ব কমিয়ে কাছে কিভাবে আসা যায় সেই চেষ্টা আমরা করি। এমনও হতে পারে কোনো না কোনো গ্যাপ রয়েছে, যে গ্যাপটা আমাদের আলোচনার দ্বারা কেটে যাবে, হয়তোবা আবার ওনারা এক হয়ে যাবেন, আমরা এক কাকরাইল, এক মার্কাজ, এক ইজতেমা,
এক দাস্তারখানে আবার খেতে চাই। আমরা যারা কাজের পিছনে আছি, আমরা পিছনে থেকেও সহযোগিতা করতে চাই। যারা কাজের সাথে আছেন তাদেরকে আমরা পরিবেশ করে দিতে চাই, আবার যেন তারা ভাই ভাই মিলেমিশে আবার একসাথে কাজ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজামউদ্দিন মার্কাজ, কাকরাইল মার্কাজ, টঙ্গী ইজতেমা সহ এই দাওয়াতি কাজের সাথে যত ভাই, যত মার্কাজ, যত স্থান কালপাত্র হিসেবে যারা যেভাবে জড়িত আছেন সকলকেই কবুল করুন। এছাড়া দাওয়াতি যত কাজ, যত মার্কাজ থেকে যত ওয়েতে হইতেছে সব কাজগুলিকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আজ তাহলে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।